হ্যালো বন্ধুরা, আজকে একটু অন্যরকম স্বাদে ব্রোকলি রেসিপি করে দেখাবো আপনাদের। তার জন্য আমার লাগবে ব্রোকলি, আলু এবং মটরশুঁটি। প্রথমে আমরা কড়াইতে জল গরম করে তাতে নুন দিয়ে ব্রোকলিগুলো ভাপ দিয়ে নেব। ব্রোকলিগুলো আমরা 5 থেকে 7 মিনিট ভাপাবো। প্রথমে আমরা ব্রোকলিগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্রোকলিগুলো আমরা একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। আমাদের ব্রোকলিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা ব্রোকলিগুলো তুলে নেব। তুলে নিয়ে আমরা কড়াইতে তেল গরম করে ব্রোকলিগুলোকে হালকা ভেজে নেব। ব্রোকলিগুলোকে আমরা আস্তে আস্তে ভাজবো, যাতে ব্রোকলিগুলো আমাদের ভেঙে না যায়। নেড়ে ছেড়ে ব্রোকলিগুলো আমাদের ভেজে নিতে হবে। ব্রোকলি আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। ভেজে এবার আমরা ব্রোকলিগুলো তুলে নিচ্ছি। আবার আমরা কড়াইতে তেল গরম করলাম। তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন এবং গোটা জিরে আমরা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে এবার আমরা কেটে রাখা ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দেবো। দিয়ে আমরা নাড়াচাড়া করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 3 চা চামচ আমরা এখানে টক দই নিয়ে নেবো। আমি এখানে আজকে টক দই দিয়ে আমরা আজকে রেসিপিটি করব ব্রোকলি। সবাই তো আদা জিরা বাটা দিয়ে খায়, কিন্তু আমি ব্রোকলিটা করব টক দই দিয়ে। সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, যে যেরকম মিষ্টি খেতে পারে, আর সঙ্গে 1 চা চামচ নুন। আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নেব। আমাদের আলুটিও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর ছাড়ানো মটরশুঁটিগুলো আমরা এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো। ভালো করে আমরা কড়াইশুঁটি আর আলুগুলো ভালো করে নাড়াচাড়া করবো। আমাদের আলু কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা ব্যাটারটি দিয়ে দেবো। যতক্ষণ না মশলাটা কষা হয় ততক্ষণ আমরা মশলাটা নাড়াচাড়া করে নেব। আমাদের তরকারি কষে গেছে। আমরা এবার জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার মতো আমরা পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে আমরা গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটছে। আমরা গ্রেভির ব্রোকলির তরকারি করব। আমরা এটাতে জল রাখবো না, ঝোল রাখবো না। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ব্রোকলিগুলো দিয়ে দেবো। আমরা উপর থেকে ব্রোকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে ব্রোকলিগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি উপর থেকে। এবার আমরা গরম মশলা উপর থেকে আমরা গরম মশলা দিয়ে দিলাম। আর
আমরা এখানে ঝর্ণা ঘির ব্যবহার করেছি। আমি এখানে ঝর্ণা ঘি ঘি ব্যবহার ছড়িয়ে করেছি। দিলাম। আমাদের গ্রেভিও শুকিয়ে এসছে। এবার আমরা ব্রোকলি আমাদের রেডি। আমরা এবার আমাদের ব্রোকলি রেসিপি তৈরি কমপ্লিট। এবার আমরা গরম গরম এটি সার্ভ করব। রুটির সাথে কিংবা ভাতের সাথে আরো সার্ভ ভালো করতে ভালো পারি। রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।